হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করছি তোমাদের সাথে সকাল টাইমে। আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তাই তোমাদের গ্রাম্য পরিবেশটা শেয়ার করে নিলাম। এখানে আমি প্রথমে সকালে উঠে আমি আমার উঠোনটা ঝাড়ু দিচ্ছি, কারণ গ্রামে তো উঠোন থাকে, তো অনেক নোংরা হয়ে যায়। এজন্য আগে রান্না করার আগে আমি প্রতিদিন ঝাড়ুটা দিয়ে দিই উঠোনটা। তো দেখতেই থাকো। একটা জিনিস কি লক্ষ্য করেছো তোমরা? গ্রামে কিন্তু অনেক গাছপালা থাকে, পাতা ঝরে পড়ে যায়, এই জন্য জায়গাটা একদম নোংরা হয়ে যায়। তো আমি সকালে উঠে নোংরা জায়গাটা একদম পরিষ্কার করে নিব। আর আমার বাড়ির পাশেই একবারে দেখতে পাবে একটা পুকুর আছে, আমাদের নিজস্ব পুকুর। তো দেখো ভিউটা কত সুন্দর লাগছে। এভাবে ঝাড়ু দেওয়া শেষ করে সাথেই থাকো, পাশেই থাকো, দেখতে থাকো। গাইস দেখো, ঝাড়ু দেওয়ার পরে জায়গাটা কতটা পরিষ্কার হয়েছে। তো চারপাশটা তোমাদেরকে দেখালাম, ভিউটা দেখো। সকালবেলার ভিউটা একদম ঝলঝল করছে, একদম পরিষ্কার। তো এখানে আমি একটু বাইরে গিয়েছি, এখানে গরুটা দেখো কি সুন্দর করে ঘাস খাচ্ছে। তো আমি আজকে একটু কলা বাগানে যাচ্ছি, সেইখানে একটা কলা গাছ কাটবো, নষ্ট কলা গাছ কাটবো একটু সাঁতার দেওয়ার জন্য। তো এখানে বাচ্চারা নামবে, তাই আমি চলে গেলাম কলা বাগানে। সেইখানে তোমাদের ভিউটা দেখাচ্ছি। কলা বাগানে কি আছে, কলা গাছ আছে, তারপর সুপারি গাছ আছে। আর জায়গাটা দেখো একদম স্যাঁতসেঁতে, পুরো বৃষ্টির দিন তো পুরোটাই একদম স্যাঁতসেঁতে হয়ে গেছে, তাই জন্য ভিউটা একদম বেশি সুন্দর লাগছে না। আর এখানে দেখো করম চা গাছ আছে। কার কার করম চা ভালো লাগে কমেন্ট করে জানাও। আমার পছন্দ টকের ঝুল খেতে, তাই আমি করম চা লাগিয়েছি। তো দেখো হেঁটে যাওয়া একদম পসিবল হচ্ছিল না, চারপাশটা এমন স্যাঁতসেঁতে আমার কীরকম লাগছিল। তো দেখো কলা গাছ আছে, কলা হয়েছে। তোমরা আমার পাশেই থাকো, আর পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। চারপাশটা দেখো কতটা সুন্দর, ভিউটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল, কারণ সকাল টাইমে তো, তাই জন্য। এভাবে হেঁটে যাওয়ার পর চোখে পড়লো কলা পেকে আছে, একদম পাকা কলা গাছে পেকে ধরে আছে। আমরা ভাবলাম যে কলাটা যখন পেকে আছে তো এটা পেরে নিয়ে যাই। তাই জন্য আমরা চেষ্টা করছি যে এটাকে কিভাবে পারা যায়। নিয়ে চলে আসছি, কেটে একদম নিয়ে চলে যাব। তো দেখো আকাশটা কতটা সুন্দর দেখেছো। আসলে গ্রামের পরিবেশ কিন্তু আমার কাছে একদম ভালো লাগে, অনেক ভালো লাগে। দেখো আমাদের গাছ থেকে একদম পাকা কলা, ভালোই লাগছিল। নিজের গাছের ফল খেতে অন্যরকম একটা শান্তি লাগে। কিন্তু আমরা এভাবেই পেরে ওইখানে বসেই খাওয়া দাওয়া শুরু করে দিলাম কলা। তো দুষ্টামি করার পরে আমরা যে কাজের জন্য এসেছি সেটাই তো আর করা হলো না। তো এভাবে তো আর আমরা কলা গাছ কেটে নিয়ে যেতে পারবো না বাড়ি পর্যন্ত, তাই জন্য দুইটা ছেলেকে ডাক দিয়েছি। তো বললাম যে চলো আমরা একটা কলা গাছ কাটবো, আমাদেরকে একটু সাহায্য করো। হ্যাঁ, আমরা সাহায্য করছি, তোমরা আগাও, আমরা তোমাদেরকে সাহায্য করছি। তো দাঁড়টা দিয়ে ওর হাতে দিয়ে দিলাম, ওরাই কেটে আমাদের বাড়িতে পৌঁছে দিবে কলা গাছটা। তো এখানে একটু দুষ্টামি করবো, আমাদের বোনের মেয়েরা আছে, আপুরা আছে, ওরা একটু দুষ্টামি করবে। দেখো আমার ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো ওরা কি করছে এখানে। ওরা আমার সাথে দুষ্টামি করতেছে, বলতেছে যে তোমার কলা গাছ লাগে কেন, ওই গাছটা নিয়ে কেটে তুমি নৌকা তৈরি করে নাও। হ্যাঁ, আমি বললাম হ্যাঁ তাই নাকি। তো এরকমভাবে দুষ্টামি করতেছিল যে তোমার কলা গাছ লাগে কেন। তো দেখতে পাচ্ছ আমি এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, বাড়ির দিকে যাচ্ছি। এখানে ছেলেগুলো মাছ ধরতে গিয়েছিল, তখন বললাম যে এই দাঁড়াও, আমাকে একটা কলা গাছ কেটে দাও, তখন ওরা দাঁড়িয়েছিল।
তো দেখো চারপাশটা কতটা সুন্দর। ওরা আরেকটা জায়গায় যাচ্ছে, ওইখান থেকে আমাকে কলা গাছটা কেটে দিবে। তো দেখো আমার কিন্তু গ্রামে অনেক ভালো লাগে, গ্রামে গেলে আর আসতে ইচ্ছা করে না। তো আজ সকালে কিন্তু অনেক রোদ উঠেছিল। বাড়ির পাশে দেখবে একটা জাম্বুরা গাছ আছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জাম্বুরা হয় ভরে আছে, কেউ খায় না, এভাবেই পড়ে আছে, বিক্রি করা হয় না। আর গাইস এইদিকে দেখো ওরা দুজন কলা গাছ কেটে পাড়ে নিয়ে আসছে। ওদেরকে একটু হেল্প করলাম, বলতেছে যে তুমি পারবে না, তারপরও একটু চেষ্টা করলাম যে টেনে নিয়ে যাওয়া যায় না কি দেখি। কলা গাছটা পরিষ্কার করে আমাদের পুকুরে ফেলে দিবে, তখন ওরা সবাই সাঁতার কাটবে। এই একটু দুষ্টামি করলো সকাল টাইমে, এটি তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকো। আর ওই দিকে দেখো কৃষকেরা কিভাবে যাচ্ছে, আর দেখো এটা কি টেনে টেনে নিয়ে যাচ্ছে আমার পুকুর ঘাটে। ওদের সাঁতার দেখে আমারও খুব ভালো লাগছিল। তো আজকের মতো এই পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।